এসএসসি দাখিল এবং সমান 2025 পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে আমরা এ+ সংবর্ধনা এবং কেরিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রাম করলাম। এর উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র অঙ্গনে কাজ করে আর কি, বা শিক্ষাঙ্গনে কাজ করে। এখানে শিক্ষার্থীরা যাতে তার মেধা থেকে, তার শিক্ষা থেকে দূরে সরে না যায় এবং পাশাপাশি ভবিষ্যতে তারা যাতে দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারে। আমরা দেখতে পারি যে অসংখ্য মেধাবী আছে, যারা মেধাবী ঠিকই, কিন্তু তাদের নৈতিকতা সম্পন্ন না হওয়ার কারণে তারা বুয়েটের ছাত্র হওয়ার পরেও দেখা গেছে যে কি আবরার ফাহাদকে হত্যা করেছে। আমরা চাই যাতে করে এই শিক্ষার্থীরা আগামীতে তারা যে মেধাবী, আমরা তাদের মেধার কৃতিত্বর স্বীকৃতি দিচ্ছি। আমি নিজে একজন কৃতি শিক্ষার্থীদের মধ্যে পড়ছি, সেই জন্য আমাকে এখানে সংবর্ধনা দিছে। খুবই ভালো লাগতেছে। এইটা থেকে আরও অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে আরও ভালো কিছু করার মতো ইচ্ছা জাগতেছে। গতকাল যারা আয়োজক তারা যখন আমার কাছে গিয়েছিল, আমি তাদেরকে বলছিলাম যে যারা এ+ পেয়েছে তারা অবশ্যই মেধাবী এবং তাদের এই মেধাটার চর্চা কিন্তু অব্যাহত রাখতে হবে, যাতে করে পরবর্তী যে পরীক্ষাগুলো উচ্চ মাধ্যমিক এবং পরবর্তী স্নাতক তারপরের যে ধাপগুলো, সেখানে যেন তারা তাদের মেধা চর্চার মাধ্যমে তাদের এই কৃতিত্বের ছাপ যেন তারা অব্যাহত রাখতে পারে, সেই চেষ্টা করতে হবে। তোমাদের কাছে সেই একই বার্তা থাকবে। সরকারের কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে, এটি হলো চুরি। এরপর মানুষকে জিম্মাদারি রেখে যে তুমি যদি এত টাকা না দাও তোমার এই কাজটি আমি করব না, আমি সই করব না। নিরুপায় হয়ে মানুষ তাকে টাকা দিয়ে সই করে দেয়। আমি বলেছি কলমের মাধ্যমে একজন চুরি করলো আর একজন করলো ডাকাতি। প্রিয় ভাইরা, এই চোর এবং ডাকাত যদি আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা সৃষ্টি করে থাকি, আমি মনে করি আমি শিক্ষক হিসেবে ব্যর্থ শিক্ষক। মহান রব্বুল আলামিনের কাছে আমি কি জবাবদিহি করব যে মহান রব্বুল আলামিন আমি শিক্ষকতা করেছি শিক্ষার আলোয় উদ্ভাসিত করার জন্য, মানুষ করার জন্য, সেই মানুষগুলো সঠিক মানুষ না হয়েছে এক একজন করে চোর এবং ডাকাত। কেবল শুধু এসএসসিতে এ+ পাওয়া, এইচএসসিতে গিয়ে এ+ পাওয়া, আরেকটু পড়াশোনা করতে হয়, কারণ সিলেবাসের তো অনেক বড় সিলেবাস। এই জন্য তোমাদের সেখানে আরও বেশি লেখাপড়া করতে হবে, ক্লাসে নিয়মিত উপস্থিত থাকবে। এটা দুঃখজনক হলো সত্য, আজকে ক্লাসে আমরা ছেলে মেয়েদেরকে পাই না, যায় শুধু কোচিং সেন্টার।